ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মানুষের মৌতের সময় যদি কলিমার সাথে মৌত হয়ে যায়, আর ওই বান্দা যদি কলিমা ফড়ি ফড়ি দুনিয়া জমিন ছাড়ি বিদায় নেই, তাহলে বুঝে লইবা আপনারা এই ব্যক্তির কোন সাধারণ মৌত হইছে না। রাসূলুল্লাহ ফরমাইন দাখালাল জান্নাহ, ওই বান্দার ঠিকানা আপনার এটা লাগিয়া জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কলিমা পড়িয়া মৌত হইল, কলিমা পড়িয়া জমিন ছাড়ি বিদায় নিরা, রাসূলুল্লাহ ফরমায় দাখালাল জান্নাহ, তার ঠিকানা আপনার জান্নাতের মধ্যে। আমরা কলিমার সাথে মৌত হইলে আমরা ঠিকানা কেন? জান্নাত। কোন মানুষের কলিমা পড়িয়া মৌত হয় না, অথবা কোন মানুষ সকাতের ঘাটের মধ্যে আটকে যায়, আর আমরা দাঁড়ার মধ্যে বইয়া কই আমনে ফড়কা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে মুবারকার মধ্যে ফরমায়, আবু দাউদের 3117 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। লাকিনু তুমি তাই তলকেন দেও লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের দ্বারে বইয়া, জান মরণের সময় হয়ে গেছে তার দ্বারের মধ্যে বইয়া কিতা হলো লাকিনু তলকেন দেও কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তলকেন দেও। এই তলকেন নিয়া এই বান্দা এই মসজিদে শুনিয়া কলিমা পড়িবা, আর কলিমার সাথে মৌত হইলে দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে তার ঠিকানা। এরপরে আরো কিছু আছে, আরো কিছু আলামত আছে। নাসাই শরীফের 1829 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। কোন মানুষের যদি মৌতের সময় তুমি তাই দেখিও, কোন মানুষের যদি কপালের মধ্যে গাম বার হয়ে মারা যাবার পরে যদি কপালের মধ্যে গাম থাকে আরাকিল জাবিন, তাহলে তুমি তাই বুঝি লইবা এই মাইয়িত আর মইয়িতের কোন সাধারণ মৌত হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাইয়িত আর মইয়িত আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, নাসাই শরীফের 4090 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, মান কাতালা দুনা মালিহি ফাকুতিলা ফাহুয়া শাহীদ। কোন মানুষের ঘরের মধ্যে ডাকাইত মাইলো, সুর হামাইলো, কোন মানুষের ঘরের মধ্যে সন্ত্রাসী মাইলো, কোন মানুষের ঘরের মধ্যে কোন এক ডাকাইত হাতিয়ার লইয়া আপনার ঘরের মধ্যে হামাইলা, আর ঘরের মালিকে যে সময় বুঝ পাইল যে ঘরের মধ্যে সুর ডাকাইত হামাইছন, হে নিজে তার মারডে বাসাইবার লাগিয়া যদি লড়াই করে, আর লড়াই করিয়া যদি জমিন থেকে বিদায় নেয়, রাসূলুল্লাহর হাদিসে প্রমাণ করে তার মৃত্যু না কোন সাধারণ মৃত্যু না। রাসূলুল্লাহ ফরমায় তার মৃত্যু এটা হলো গিয়া জান্নাতি 1 লক্ষ।